নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। হস্তরেখা বিচার, বৈদিক জ্যোতিষ, নিউরোলজি, বাস্তব, তন্ত্র আমাদের সামনে যে তত্ত্বগুলো তুলে দিচ্ছি, বাড়িতে বসে নিজের সন্তানদের জানা, নিজের ভাগ্যকে পরিবর্তন করা। অনেকের প্রশ্ন, ভাগ্যকে পরিবর্তন করা যায়? আমি বলবো যায়। ঈশ্বর 50 দেয়, 50 আমার তৈরি করতে হবে। জ্যোতিষ সাপোর্ট, তার কিছু ক্রিয়া, তার সঙ্গে নিজের চেষ্টা, সেই ফর্মুলায় গাইডলাইনে চলা। আজ যে বিষয় তুলে ধরবো, একটি জাতিকার হরস্কোপ, সেই কুণ্ডলীর মধ্যে তার জীবন কাহিনী। যদিও বয়সটা খুবই কম, আমরা সন্তান যদি থাকি সাবধান হন যে তার কেন জীবনে এত কিছু খারাপ হলো। খারাপ হওয়ার কারণ কি? পিতার সাপোর্ট নেই, মায়ের সাপোর্ট নেই, এবং জাতিভেদের সম্পর্ক, একের অধিক বিয়ে, মানসিক কষ্ট পেয়েছে। প্রথম দেখুন ডেট অফ বার্থটা, 1-2 মানে চন্দ্র, 7 মানে কেতু, চন্দ্র ও কেতু দুজন 27 তারিখ, 7 মানে কেতু, 2 মানে চন্দ্র, 10 রবি চন্দ্র, 4 মানে রাহু। এখানে এই ডেট অফ বার্থে 5 নেই, মানে বুধ নেই, 3 নেই, বৃহস্পতি নেই, 8 নেই, শনি, মাথা নেই। এই যে ডেট অফ বার্থে যে নাম্বারগুলো নেই, তার জন্য সেই গ্রহগুলো অবশ্যই ডাউন, ডিস্টার্ব হবেই। 6 নেই, শুক্র, জীবনে সুখ দেয় যে শুক্র ভুগি। তাহলে এই ডেট অফ বার্থ সম্পর্কে কিছুটা তথ্য জানো। এই ডেট অফ বার্থ অনুযায়ী ছকটা কেমন? এই ডেট অফ বার্থ অনুযায়ী এই হচ্ছে তুলা লগ্ন। তুলা লগ্ন, লগ্নে আছে কেতু, বলা হয় সোনায় বাঁধায় সেতু, কিন্তু বাঁধাতে পারবে না, সবার ক্ষেত্রে নয়, বুঝতে হবে। লগ্নে কেতু একা নয়, এখানে আছে রবি কেতু, গ্রহণ দোষ, বুধ রবি বহিত্ব যোগ। কিছুটা পড়াশোনা করেছে কিন্তু হয়নি, ভালো বাধা সৃষ্টি হয়েছে। যদিও বুধ রবি বহিত্ব যোগে অবশ্যই কিছু তার পড়াশোনা অবশ্যই ভালো, সে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, ঠেলে বসে ছেলে যাক। 2 নম্বর ঘর, অর্থের ঘর ফাঁকা। 3 নম্বর, আত্মীয় স্বজন কেউ নেই, ফাঁকা। 4 মাতৃ মায়ের সাপোর্ট নেই। 5 পিতার সাপোর্ট নেই। 6 নম্বরে চন্দ্র, এটা হলো মীন রাশির ঘর। তাহলে রাশি হলো কি মীন, চন্দ্রের পাশে কেউ নেই, মানসিক কষ্ট চাপ থেকেই যায়। সপ্তমে রাহু, বিবাহ জীবনে অনেকটাই সমস্যা। এবারে বলবো, সপ্তমে রাহু বিবাহ জীবনে অবশ্যই যা কিছু অর্থ আনবে তার শেষ হয়ে যাবে, উল্টে সমস্যার মধ্যে ভুগতে হবে। সপ্তম, অষ্টম, নবম, দশমে কর্মের ঘরে যে শনি আছে, তার দাসত্ব করাবে, খাটাবে, জীবনে অবশ্যই খাটাবে। একাদশ ফাঁকা। দ্বাদশে ঘরে দেখুন, শুক্র বৃহস্পতি আছে, তার সাথে কি আছে? মঙ্গল আছে। যদি দ্বাদশ ঘর থেকে আমাদের যত রকমের নেগেটিভ পাওয়া যায়, 6, 8 আর 12, 3টে ঘর আমাদের জীবনে অনেক কিছু সমস্যা দেয়। আর দ্বাদশ ঘরে তার শত্রুতা, ঋণ, নানান কিছু ঝুট ঝামেলা তার গার মধ্যে আসবে। এবার বৃহস্পতি আছে এবং শুক্র আছে, দুজনের বিপরীত, দেবগুরু বৃহস্পতি, দৈত্য শুক্রাচার্য। জাতিভেদের সম্পর্ক, হিন্দুর মেয়ে মুসলিম ছেলের সঙ্গে পালিয়েছে, তাকে ফের পাল্টা নিয়ে আসা হলো, বিয়ে দেওয়া হলো, দেওয়ার পরে পাল্টা সেখান থেকে ফের চলে এলো। তাহলে একের অধিক সম্পর্ক হচ্ছে কিভাবে? শুক্র মঙ্গল যদি নক্ষত্রের মধ্যে থাকে, শুক্র মঙ্গলের নক্ষত্রে বা মঙ্গল শুক্র নক্ষত্রে, ওটা হবে। আর একটা ঘরে থাকলে সমান ডিগ্রিতে সেটাও হবে শুক্র মঙ্গল। ভঙ্গদোষ, বারে সম্পর্ক নষ্ট, ভেঙে যাওয়া। এবার বৃহস্পতি আর শুক্রের সাথে কি করলো? জীবনে বিয়ে দেওয়ার পরে তাকে ছাড়িয়ে নিয়ে এসে ফের সেই মুসলিম ছেলের সঙ্গে পালায়। মানে বৃহস্পতি চায় যে সে তার কাছেই চলে যাবে, তাহলে সেখানে ফের গেল। পরবর্তী এখন এরপরে কি হবে জানা যায় না, যাবে আবার তার বয়সের সঙ্গে কি হয় বোঝা যাবে, কিন্তু এখন বর্তমানে এই সমস্যাটা তার জীবনে ঘটেছে। এবারে তাহলে আমি এই যে ভাবের মধ্যে কিছুটা জানালাম যে তার ছকে এই পজিশন। এবার কোন সময় ঘটনা ঘটেছিল, দশার একটা ব্যাপার আছে। প্রথম দেখুন মহাদশা কি ছিল। মহাদশায় শুক্র, অন্তর্দশায় রাহু। এই যে রাহুর দশা 2024 সালে শুরু হয়। ঠিক প্রথমে রাহুর দশা শুরু হলো, সেই সময় এই কেসটা ঘটল। শুক্র রাহুর দশায় অবশ্যই বিবাহ হয়, প্রচুর বিয়ে হয়েছে, কেউ পালিয়েছে, কার ভালোভাবে বিয়ে হয়েছে।
এবার ছক খারাপ আছে, দ্বাদশ ঘরে শুক্র মঙ্গল, বিয়ে ভেঙেছে, বিয়ে হয়েছে, থাকিনি, চলে এসছে, জাতিভেদের সম্পর্ক হয়েছে। সেই যে সমস্যাগুলো, তাই শুক্রের দশায় ও রাহুর দশায় এই ঘটনাটা ঘটেছে। একটি জাতিকার ছক যদি আপনার সন্তানে থাকে, তাকে গাইডলাইন করুন, অবশ্যই ঠিক হয়ে যাবে। এবার মাঙ্গলিক দোষ আছে, কিভাবে ধরবে মঙ্গল দোষ? এমনি দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক হবে। তার মঙ্গল দোষ যেসব মেয়েদের আছে, অনেকে বলে কিছু হয় না, অবশ্যই হয়। একের অধিক সম্পর্ক হয়ে গিয়ে বিয়ে রেগে যাওয়া, জীবনে বারবার সর্বক্ষেত্রে বাধা, জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা আসবেই। মঙ্গল দ্বাদশে মাঙ্গলিক অবশ্যই। তাহলে মঙ্গল দোষ কাটানোর জন্য আমি একটা ভালো ক্রিয়া দেবো। এই ক্রিয়াটা প্রত্যেকটা নারী করবে, যাদের বিবাহ হয়নি, বিবাহ হয়ে গেছে তারাও করতে পারে, স্বামী স্ত্রীর শান্তি বন্ধ হয়ে যাবে। যাদের বিয়ে হচ্ছে না সেই নারীরাও করতে পারে। এই ক্রিয়াটা মারাত্মক ক্রিয়া, মঙ্গল দোষ কাটানোর মূল ক্রিয়া এটা। কি করবেন? ভালোভাবে শুনবেন, প্রত্যেকের কাছে অনুরোধ, শেয়ার করবেন, আরও 10টা মেয়ে করেছি উপকারিত হোক। যা আপনি দেখলাম, আমি করলাম, অনেকে জানতে পারলো না, জানান। আমি যে ভিডিওর মাধ্যমে এই ক্রিয়াটা দিচ্ছি, খুব মারাত্মক শক্তিশালী একটি ক্রিয়া, পরীক্ষিত করেছি। আগের বছরে আমি 4 জন মেয়েকে প্রথম পরীক্ষা করতে দিয়েছি এই ক্রিয়াটা করে, তারা বিয়ে করে জীবনে এখন সুখী আছে। সেই জন্য ক্রিয়াটা কি করবে? বিয়ে হচ্ছে না সেই ছেলেরাও করতে পারে, নারীদের ক্ষেত্রে আরো বেশি। এখানে দেখো 7টি পদ্ম, লাল একটি কাপড়, আলতা, সিঁদুর। কি কি নেবে? লাল আলতা পেড়ে শাড়ি, যেসব মেয়েরা কিনতে পারছে না, লাল আলতা শাড়ি কিনতে পারছে না, লাল চেরি কাপড় দিতে পারে, কিন্তু লাল চেরি কাপড় বা আলতা পেড়ে লাল শাড়ি। 5টি ফল, তার মধ্যে থাকবে লাল ফল, বেদানা থাকতেই হবে, আপেল থাকতেই হবে। 5টা ফল দেবে, আর একটা লাল চেরি কাপড় দেবে, লাল চুড়ি, দোকানে বলে লাল চুড়ি দাও, কাঁচের চুড়ি লাল অবশ্যই দেবে, কাঁচের চুড়ি লাল, লাল ফল, লাল আলতা পেড়ে শাড়ি, আলতা, সিঁদুর। তাহলে 5টা হলো। একটা ঝুড়ি নেবে, এখনকার দিনে কি সেই কাঠের ঝুড়ি পাওয়া যাচ্ছে না, প্লাস্টিকের ঝুড়ি দেওয়া যাবে, লাল কালারে নেবে, সবটা লাল, চাপা দেবে কাপড়টা, তার ভিতরে এগুলো থাকবে, নিজের নাম গোত্র টাইটেল লিখবে, ওর ঝুড়ির মধ্যে দিয়ে দেবে, দিয়ে মনে মনে নিজের কামনা কি, আমার জীবনে যত রকমের নেগেটিভ আছে সব কিছু কেটে যাক, মায়ের কাছে সাধনা করবে। এবং মন্ত্র একটা বলে দিচ্ছি, মনের কামনা জানাবে, বিবাহ জীবন, বিয়ে হচ্ছে না, হবে, মঙ্গলদোষ কেটে যাবে। ওম দ্রুম দুর্গা রক্ষণক্ষণী স্বাহা, এই মন্ত্রটা জপ করবে বসে নিষ্ঠা মনে। ওম দ্রুম দুর্গা রক্ষণী রক্ষণী স্বাহা জপ করবে। 7টি পদ্ম ওই ঝুড়ির মধ্যে দেবে, সাজিয়ে ওপরে, মানে যে জিনিসগুলো দেওয়া হলো তারপর 7টা পদ্ম ভালো করে সাজিয়ে দেবে, পদ্মটা দিয়ে মার চরণে দিয়ে এই মন্ত্র জপ করবে। মন্ত্রে বারবার রিপিট করছি, ওম দ্রুম দুর্গা রক্ষণী রক্ষণী স্বাহা। মায়ের কাছে ভালো করে মন প্রাণ দিয়ে জপ করে মায়ের কাছে দিন। আপনার সন্তান যথেষ্ট ভালো থাকবে। বাচ্চাদেরকে শিখান, যেসব 18, 19 বছর, 20 বছর, তাদের মঙ্গল দোষে একের অধিক প্রেম হচ্ছে, ভেঙে যাচ্ছে। কারোর 24 বছর বয়স, বিয়ে হচ্ছে না, অনেক মেয়ে আছে 24-25 হয়ে গেছে, বিয়ে হয়নি। অনেক ছেলে আছে, তাদেরও বলছে তারা করবে, 27-28 বছর বয়স, বিয়ে হচ্ছে না। বা যাদের বিয়ে হয়ে অশান্তি হচ্ছে তারাও করবে এই টোটকাটা। আশা করব মহামা দুর্গা অসুর নিধন করার জন্য সব কিছু করেছে, এবং তিনি এই বিপদ থেকে বাঁচাবে এবং আমাদের মঙ্গল করবে। এটা সবার কাছে শেয়ার করবেন, নিজে জানার পরে চুপচাপ থাকবেন না, কেন আপনার থেকে 10 জন জানলে আপনার অবশ্যই কিছু সাপোর্ট আসবে। শেয়ার করে দিন। ভালো থাকবেন, নমস্কার।